হাই এভরিওয়ান, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এবার থেকে ইংরাজিরও পড়ানো শুরু হবে, অর্থাৎ তোমাদের 11 এবং 12 এর ইংরেজি টেক্সট বুক বা গ্রামার সমস্ত কিছু পড়ানো হবে। বাপি স্যার তোমাদের একটা ভিডিও দিয়েছিলেন পরীক্ষার আগে, সাজেস্টিভ একটা ভিডিও। তো এবার থেকে কিন্তু আর সাজেস্টিভ নয়, একদম প্রত্যেকটি প্রোজ বা পোয়েট্রি একদম ধরে ধরে আলোচনা, এবং তার সাথে সেখান থেকে প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো আলোচনা করবেন। আজকে থেকে শুরু হচ্ছে স্যারের ক্লাস। তোমরা প্রত্যেকে স্যারের ক্লাস খুব মনোযোগ দিয়ে করবে আশা করি, এবং অবশ্যই তোমরা প্রত্যেকে ফিডব্যাক জানাবে যে কেমন লাগছে স্যারের ক্লাস, এবং ভালো লাগে অবশ্যই কিন্তু স্যারের ক্লাসকে তোমরা বন্ধুদের স্টার্ট। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। তোমাদের লাইভ ক্লাস করা গেল না, কারণ লাইভ ক্লাস করতে গেলে আমরা কিছু করতে পারতাম না, অতি অল্প সময়। সেই জন্য এই এক এক দিন এক একটা চ্যাপ্টার আমরা একটু তাড়াতাড়ি একটু দ্রুতভাবে পড়াতে হবে করি, এবং প্রবাবল যে কোশ্চেন হয় এবং তার আনসারগুলো আমি আলোচনা করব। তা আমার একই কথা, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখবে, আর ভালো না লাগলে সময় নষ্ট করবে না, কারণ এখন সময়টা তোমাদের কাছে অনেক বেশি মূল্যবান। কারণ তোমরা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় পড়ছো, এ সম্পর্কে কোনো দ্বিধা নেই। তাই এটা দেখতেই হবে, এরকম কোনো ব্যাপার না। ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে দেখবে না, আর ভালো লাগলে বন্ধু বান্ধবকে দেখাবে। তার আগে একটু বলি এই এসই বাংলা সম্পর্কে, যে তোমরা সবাই অবগত যে এসই বাংলা চ্যানেলটা কি, কেন, কি জন্য হচ্ছে, এবং এখানে কারা পড়াচ্ছেন সেসব টিচারদের সম্পর্কে তোমরা জানো। আমাদের যে মেন্টর আমিনুর স্যার, তোমাদের প্রিয় আমিনুর স্যার, আমাদের প্রিয় আমিনুর ভাই, তা সে তার নাওয়া খাওয়া ভুলে গিয়ে আজকে চ্যানেলটার পিছনে লেগে রয়েছে। তার একটাই স্বার্থ, অন্য কোনো স্বার্থ নেই। তার একটাই স্বার্থ কি, যাতে আমাদের গ্রাম বাংলার পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা একটা ভালো প্ল্যাটফর্ম পায়, পেয়ে তারা তাদের জীবনে সায়েন্স নিয়ে এগিয়ে যেতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমার নিশ্চয়ই শুনেছো বা শুনলে খুশি হবে যে আগামী দিনে যেই নিট ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থাও বিভিন্ন জায়গা থেকে টিচার এনে করানোর চেষ্টা করছে আমিনুর স্যার। আর বর্তমানে তোমাদের যেসব টিচার রয়েছেন তারা তো এক্সে ওয়ার্কার এক, কি বলবো তাদের কথা। যাই হোক, সময় নষ্ট করব না, এখন তোমাদের সময়ের প্রচুর মূল্য। আমি আজকে শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। এখানে অন্য বন্ড ছিল, সেটাকে কেটে রাস্কিন করা হয়েছে, কিছু মনে করো না। আচ্ছা, রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাভ ইট আমরা আজকে শুরু করবো। তোমরা সবাই জানো, অলরেডি তোমরা জানো যে রাস্কিন বন্ডের একজন, উনি হচ্ছেন ইন্ডিয়ান বর্ন, ব্রিটিশ অথর রাস্কিন বন্ড। আমরা আজকে শুরু করব দ্য আইস হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে একটু হেল্প করো। আচ্ছা, আমরা জানি রাইটারের নাম বা অথরের নাম আমরা জানলাম রাস্কিন বন্ড। গল্পটার নাম কি? দ্য আইস হ্যাভ ইট। খেয়াল করেছো প্রত্যেকটা কিন্তু ফার্স্ট ক্যাপিটাল, দ্য আইস ই ক্যাপিটাল, হ্যাভ ইট উইদিন কোটেশন। আচ্ছা, এটা প্রকাশিত হয়েছিল 1950। একটু খেয়াল রাখবে, কোশ্চেন আসবে না, কিন্তু খেয়াল রাখবে 1950-তে প্রকাশিত হয়েছিল। হয়েছিল কোন গল্প সমগ্রতে? কন্টেম্পোরারি অফ, কন্টেম্পোরারি অফ ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ। এই গল্পতে আইস হ্যাভ ইট প্রকাশিত হয়েছিল। আর একটা নামটা কি? আরেকটা নাম ছিল দ্য গার্ল অন দ্য ট্রেন। এটা একটু মনে রাখবে। এর আরো একটা নাম ছিল আইজ আর নট হিয়ার, দরকার নেই। আর এর মূল গ্রন্থটা ছিল সেটা হচ্ছে দ্য সিটিং বি, দ্য সিটিং। আমি একটু আলোচনা করে নিচ্ছি, জাস্ট ইন্ট্রোডাকশনটা, পরে আসছি। আর এখানে এটাকে এটা একটা ফার্স্ট, আমি বলেছিলাম যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ।
ফার্স্ট পারসন ন্যারেটিভ। কেন দেখো শুরু হয়েছে কিন্তু আই দিয়ে, আই হ্যাড দ্য ট্রেন, আই দিয়ে শুরু হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ। এবং আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো এটা একটা সিচুয়েশনাল আয়রনি। আপাতত জাস্ট এইটুকু বললাম। এবারে আমরা আসি মূল গল্পে। গল্প থেকে যতগুলো ওয়ার্ড বা সিনোনিম আমি বলে দেওয়ার চেষ্টা করব। বলছে আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। রোহানা কি? একটা স্টেশন। লেখক বলছেন কি রোহানা পর্যন্ত তিনি 10 কম্পার্টমেন্টে একা ছিলেন। আমি লেখক বললাম, ভুল বললাম, ন্যারেটর, যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভ বলেছি, সুতরাং আমি হয়তো ভুল করে লেখক বলে বসবো, বাট এটা হচ্ছে ন্যারেটর। হ্যাঁ, ন্যারেটর। আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। 10 কম্পার্টমেন্টে আমি রোহানা পর্যন্ত একা একাই ছিলাম। মাইসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন, পুরো একা নিজে। দেন এ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে উঠলো। দ্য কাপল, কাপল মানে কি? COUPLE, কাপল। কাপল মানে আমরা জানি, আমরা আগে বাংলাতে বলা হয় কাপল মানে দুই বা জোড় যা ইচ্ছে। এখানে হচ্ছে কাপল মানে হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কাপল দম্পতি, যাকে বাংলা বলি আমরা দম্পতি। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। বলছে যে দুজন, একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা এসেছিলেন, ওয়ার ছিলেন প্রবাবলি সম্ভবত, পারহ্যাপস হার পেরেন্টস, তার বাবা মা। দে সিম ভেরি আংসাস, ANXIOUS, ANXIOUS, আংসাস, অরিড, WORRIED। খেয়াল লাগবে আংসাস আর অরিড এতে সিনোনিম, সুতরাং আংসাস না থেকে অরিড থাকলে তোমার অরিড হবে না। অ্যাবাউট হার কমফোর্ট, তার আরাম সম্পর্কে, কমফোর্ট মানে লাক্সারি। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস, এবং ভদ্রমহিলা গেভ দ্য গার্ল, মেয়েটিকে দিয়েছিলেন ডিটেলড, বিশদ, ইনস্ট্রাকশনস, নির্দেশ, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় জিনিসপত্র রাখবে, হোয়ার নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানলা দিয়ে ঝুঁকবে না বা ঠেলা মানে ঠেস দেবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলা থেকে এড়িয়ে যাবে। এবারে বলি যে যে কাপলটা এসেছিল মেয়েটিকে বিদায় জানাতে, ন্যারেটর বলছেন যে প্রবাবলি দে ওয়ার হার পেরেন্টস। কেন বলছে? না, আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তিত কারা হয়? আমাদের পেরেন্টসরা হয়, তোমাদের পেরেন্টসরা হয়। এবং পেরেন্টসদের মধ্যেও মা এবং বাবা, তার মধ্যে বেশি চিন্তা করেন কিন্তু মা। তো হু ওয়াজ গিভিং দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস, প্রবাবলি শি ওয়াজ দ্য মাদার। অ্যান্ড হোয়াট দ্য ইনস্ট্রাকশন দ্য উইমেন গিভ, তিনটে ইনস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নাম্বার ওয়ান কি বলেছিলেন? হোয়ার টু কিপ হার থিংস, হোয়ার টু কিপ হার থিংস। আমি যেগুলো লিখছি, যেগুলো বোর্ডে লিখবো মানবে, সেগুলো ইম্পর্টেন্ট। কোনো না কোনো সময় সেগুলো কিন্তু পরীক্ষায় পড়েছে এবং তোমাদের বেলাও পড়তে পারে। নাম্বার টু, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, আর হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, দিস থ্রি। তাহলে দেখো এইটুকু থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। শর্ট কোশ্চেন কি থাকতে পারে? আমি কিন্তু বলেছি যে পড়ার সঙ্গে সঙ্গে আমি শর্ট কোশ্চেন আমি অ্যাট দ্য সেম টাইম বলে যাব, এবং ব্রড কোশ্চেনের মধ্যে যে শর্ট কোশ্চেন হিসেবে থাকে সেটাও বলছি। ফার্স্ট কোশ্চেন থাকতে পারে কি না, হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন, রোহানা। বলা থাকতে পারে যে হাউ ফার ওয়াজ দ্য ন্যারেটার অ্যালোন, উত্তর একই, রোহানা। শর্ট কোশ্চেন। আচ্ছা, মাল্টিপল চয়েস থাকতে পারে, দ্য ন্যারেটর ওয়াজ অ্যালোন আপ টু দ্য স্টেশন, রোহানা ড্যাশ ড্যাশ, আরো চারটে স্টেশন নাম দিয়ে দিতে পারলো, তোমাকে রোহানা টিক মারতে হবে।
আর ব্রড কোশ্চেনের একটা পার্ট হিসেবে থাকতে পারে কি, হু কেম টু বিড দ্য গার্ল গুড বাই, বা শি অফ, একই জিনিস, শি অফ গুড বাই, কে মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল। আমরা নিশ্চয়ই বলতে পারবো ইট ওয়াজ প্রবাবলি দ্য গার্লস পেরেন্টস। হু গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস, ইট ওয়াজ দ্য উইমেন, দ্যাট ইজ দ্য মাদার অফ দ্য গার্ল, that gave that she gave her the detailed instructions. What instructions did she give to the girl? She instructed the girl where to keep her things, where not to lean out of the window, and how to avoid speaking to strangers. মেয়েদেরকে মা, এখনো আমাদের মায়েরা শেখায়, বিশেষ করে মেয়েদেরকে, শোন, অপরিচিত লোকেদের সঙ্গে চেঁচে কথা বলবি না, তোর সঙ্গে যদি কথা বলে এড়িয়ে যাবি, আর জিনিসপত্র ভালো করে শীতের তলায় ঢুকে যাবি, জাস্ট দ্যাটস ইট। নেক্সট, দে কল দেয়ার গুড বাইস, অর্থাৎ সময় হয়ে গেল, ট্রেন তো আর অনন্তকাল থামবে না, ট্রেন চলা শুরু হয়েছিল, তাই দে কল দেয়ার গুড বাইস, তারা তাদেরকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা আস্তে আস্তে ট্রেন ছেড়ে হয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করবে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় যেহেতু আমি অন্ধ ছিলাম, দ্যাট মিনস দ্য ন্যারেটর ওয়াজ নট ব্লাইন্ড বাই বার্থ। তাহলে the narrator was not blind by birth. কোশ্চেন থাকতেই পারে যে was the narrator blind by birth? আমরা showing this line we can tell that, we can answer that the narrator was not blind by birth. At that time he was blind. My eyes sensitive only to light and darkness. এই আবার বলছি শর্ট কোশ্চেন, মাই আইট সেন্সিটিভ অনলি টু ড্যাশ, মাল্টিপল চয়েস থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, লাইট অ্যান্ড ডার্কনেস, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, লাইট অ্যান্ড ডার্কনেস। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি ওয়াজ আনএবল, অসমর্থ ছিলাম, টু টেল বলতে, হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটিকে কেমন দেখতে ছিল, বিকজ দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড। So a blind man, how can a blind man tell the girl was, how the girl looks? বলতে পারে না, তাই বলছে I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers. কিন্তু আমি বুঝতে পেরেছিলাম মেয়েটি স্লিপার্স মানে চটি বা চপ্পল পরেছে। From the way they slapped against her heels, যেভাবে সেগুলো তার পায়ের সঙ্গে চটপট করে লাগছিল। তাহলে ন্যারেটর প্রথম কি শুনলো? মেয়েটির চটি জুড়ার আওয়াজ শুনলো, মানে আমরা চপ্পল পরলে যেমন চলতে গেলে কি হয়, তা চপ্পলটা এসে হিলের সঙ্গে একটা ফ্ল্যাপিং সাউন্ড হয়, তার ন্যারেটর বলছেন যে ওই ফ্ল্যাপিং সাউন্ডটা আমি শুনতে পেয়েছিলাম, এবং ওই সাউন্ডটা শুনে আমি তো মেয়েটিকে দেখতে পাইনি, আমার মনে হয়েছে ওই চলনের আওয়াজ শুনে মেয়েটির মুখটাও ভালো, মেয়েটিকে দেখতেও ভালো হবে। However, তাহলে মেয়েটির গলা কিন্তু আগে শুনেছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে হোয়াট ডিড দি ন্যারেটর লিসেন ফার্স্ট, আইদার দ্য গলা অর দ্য সাউন্ড অফ দ্য চপ্পল। তাহলে ইট ওয়াজ দ্য ভয়েস দ্যাট দ্য ন্যারেটর ফার্স্ট হার্ড। কেন না, যখন ওই যে মা বাবা তার সঙ্গে কথা বলছিল, মেয়েটি তাদের নিশ্চয়ই গুড বাই জানিয়েছে, কথা বলেছে, হ্যাঁ চিন্তা করো না, ইত্যাদি ইত্যাদি। ফ্রম দেয়ার the narrator sitting in the train learned the voice of the girl, and he loved it. Thereafter, by the flapping sound that was made against the heels and the slippers, the narrator also loved it. It would take me some time to discover something about her looks. স্বাভাবিক, চোখে দেখতে পাচ্ছে না, তাই বলছেন আমার পক্ষে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল তাকে কেমন দেখতে এটা আন্দাজ করা। and perhaps I would never, এবং সম্ভবত আমি কোনো সময় আন্দাজ করতে পারতাম না, বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং আমি আন্দাজ করতে পারতামও না, কিন্তু তার ওই গলার শব্দটা আমার ভালো লেগেছিল, আর তার চলার শব্দটা আমার ভালো লেগেছিল। অর্থাৎ গলার শব্দ এবং চলার শব্দ, এই দুই শব্দ ভালো লাগায় দ্য ন্যারেটর গট ইন্টারেস্টেড উইথ দ্য গার্ল ইন দ্য ট্রেন, গার্ল অন দ্য ট্রেন। পরের লাইনটা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমিটাকে ন্যারেটর, আই আস্কড আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আরে তুমি কি দেহরা পর্যন্ত পুরোটা রাস্তায় চললে নাকি? এই লাইনটা থেকে কিন্তু ন্যারেশন চেঞ্জ থাকে। আই আস্কড, তাহলে কি হবে, আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, ন্যারেশন চেঞ্জ এই লাইনটা থেকে থাকে। তাহলে
ন্যারেটর একটা ট্রেনের একটা বার্থের একটা কোনায় বসে আছেন, একটি মেয়ে উঠেছে, হট করে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আরে তুমি কি দেহরা পড়লো দেহরা মিনস দেহরাদুন, দেহরাদুন পর্যন্ত চললে নাকি? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। ন্যারেটর নিজে বলছেন যে আমি নিশ্চিতভাবে একটা অন্ধকারতম কোণে বসেছিলাম, বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, আমার গলার শব্দ তাকে চমকে দিয়েছিল। স্টার্টল, STARTLE, STARTLE, স্টার্টল মানে চমক, আর বেশি চমক লেগে গিয়েছিল তাই স্টার্টলড। হ্যাঁ, মানে পাস্ট টেন্সে বলছে মাই ভয়েস স্টার্টলড হার, আমার গলার শব্দ তাকে চমকে দিয়েছিল। She gave a little exclamation and said, সে একটু অবাকই হয়ে গেল, গিয়ে বলল, I didn't know anyone else was here. আমি তো বুঝতে পারিনি কেউ এখানে ছিল। তাহলে কি হলো, ব্যাপারটা কি হলো? না, দ্য ট্রেন স্টার্টেড ফ্রম রোহানা, দ্য গার্ল গট ইনটু দ্য বার্থ, দ্য ন্যারেটর thought himself that the girl might be good looking because she had the good voice, she had the good sound of walking. So, sorry, he was interested. And all of a sudden, the narrator asks the girl, are you going all the way to Dehra? And the narrator must be sitting in the dark corner of the train. So the girl got startled at first, and she exclaimed at first, and then she said, I did not know anyone else was here. আমি জানতাম না কেউ এখানে বসে আছে। এখন এই কথাটা ন্যারেটরের একটু গায়ে লাগবে। একটা লম্বা চওড়া মানুষ বসে আছে, কেউ তাকে দেখতে পারবে না, একটা মেয়ে, তা তাই সে কি বলবো, একটু অভিমানে বলছে, ওয়েল, খুব ইম্পর্টেন্ট এই প্যাসেজটা, ওয়েল ইট হ্যাপেন্স। হ্যাঁ, এটা প্রায় ঘটে থাকে যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এটা প্রায় হয়ে থাকে, যেসব মানুষের ভালো স্মৃতিশক্তি আছে তারা সামনেটা কি আছে তারা দেখতে ভুলে যায়। আমি এক্সপ্লেনেশনটা পরে আসছি। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। ন্যারেটর বলছেন আমার মনে হয়, কারণ তাদেরকে অনেক কিছু দেখতে হয়। whereas people who cannot see or see very little have to take in only the essentials. আর যেখানে যেসব মানুষ দেখতে পায় না অথবা খুব অল্প দেখে, তারা শুধুমাত্র প্রয়োজনটুকু নেয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট ইম্পর্টেন্ট লাইন, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি ইন দ্য রিমেইনিং সেন্সেস। হোয়াট এভার যেটুকু, রেজিস্টার্স মানে নথিভুক্ত হয়, মোস্ট টেলিংলি অত্যন্ত সিগনিফিক্যান্টলি তাৎপর্যপূর্ণভাবে, অন দেয়ার রিমেইনিং সেন্সেস তাদের অন্য যে সেন্স অর্গানগুলো আছে সেগুলোর দ্বারা। তাহলে এই চারটে লাইনের অর্থটা কি? দ্য ন্যারেটর সেড ইট অফেন হ্যাপেন্স। হোয়াট অফেন হ্যাপেন্স? না, হোয়াট অফেন হ্যাপেন্স ইজ দিস, হোয়াট অফেন হ্যাপেন্স না, পিপল উইথ গুড আইসাইট অফেন ফেলস টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। মানে আমাদের চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ, তাই আমরা তো পার্টিকুলার একটা জিনিস দেখছি না। Our eyesight, our vision spreads towards the horizon, and we can have a lot of things within our vicinity. But the people who do not have full eyesight, who does have a very little eyesight or no eyesight, he, মানে যার নেই, সে কি চেষ্টা করে? He just wants to take the things that he needs most. তাই তারা সেইটা করে। যেন ন্যারেটর বলতে চাইলেন যে মেয়ে, তোমার তো অনেক দৃষ্টিশক্তি, তাই তুমি এগুলো দেখোনি। হ্যাঁ, যাদের অল্প দৃষ্টিশক্তি তারা ঠিক দেখতে পারত। এই লাইনটা, এই প্যারাগ্রাফটা থেকে কিন্তু একটা ক্লু ন্যারেটর তার অজান্তেই দিয়ে ফেলেছিলেন, মেয়েটি ধরতে পারেনি। কারণটি কি? সিচুয়েশনাল আইরনি। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা দেখবো, তোমরা জেনে গেছো, both the people were blind. So, and the last things, whatever registers most tellingly on their remaining senses. এটার অর্থটা কি? না, দেখো, আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর, আমাদেরকে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়েছেন। এর মধ্যে যদি কারো একটা খারাপ হয় তখন ওই ঐশ্বরিকভাবেই অন্য চারটে দিয়ে সেটাকে মেকআপ করাবার চেষ্টা করে। তার প্রকৃষ্ট এক্সাম্পল দেখবে, একজন অন্য মানুষকে তুমি 20 টাকার নোট দিয়ে দেখো, সে কিন্তু এরকম করে বলে দেবে যে 20 টাকা, কিন্তু আমরা কোনোদিনই পারবো না। তাই বলছে হোয়াট রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, যেটা তাদের অন্য যে সেন্স অর্গানগুলো আছে সেগুলো দিয়ে যতটুকু তারা অধিগ্রহণ করতে পারে।
I did not see you either, I said, but I heard you come in. বলছেন তখন ন্যারেটারের ওই কথাতে মেয়েটি বলছেন যে আই ডিড নট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখিনি। সরি, ভুল বললাম। ন্যারেটার বলছেন আই ডিড নট সি ইউ আইদার, আমিও তোমায় দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, আমি তোমায় আসতে শুনেছি। দিস ইজ এ ক্লু, দিস ইজ অ্যান অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য গার্ল দ্যাট দি narrator couldn't see, but the narrator herself could not see. So how could she understand that the man sitting in front of her was blind? তাই সে এটাকে ধরতে পারেনি। তা বলছে আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন, আমিও তোমায় দেখতে পাইনি, কিন্তু আমি তোমায় আসতে শুনেছি। দিস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ন্যারেশন। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, তাহলে আইটাকে দ্য ন্যারেটর সেড দ্যাট হি ডিড নট সি হার কাম ইন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবছিলাম যে আমি কি সত্যি সমর্থ হব তাকে আবিষ্কার করা থেকে, যে মানে তাকে রুখতে, যে আমি ব্লাইন্ড, আমি অন্ধ, আমি এটা তাকে করতে মানে তাকে বোঝাতে পারবো না। অর্থাৎ সে আমি মানে ন্যারেটার বলছেন যে শ্যাল আই বি এবল টু কনসিল মাই ব্লাইন্ডনেস ফ্রম দিস গার্ল, এবং নিজেই বলছেন যে ইট ইজ পসিবল, প্রবাবলি আই কিপ টু মাই সিট, যদি আমি চুপচাপ আমার সিটে বসে থাকি, ইট উড বি নট টু ডিফিকাল্ট, এটা খুব বেশি কঠিন হবে না। এই দেখো, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব বেশি কঠিন হবে না। দ্য গার্ল সেড আই অ্যাম গেটিং অফ অ্যাট শাহানপুর, মাই আন্টি ইজ মিটিং মি দেয়ার। মেয়েটি তখন বলল আমি সাহারানপুরে নেমে যাব, আমার আন্টিরা সেখানে অপেক্ষা করছে। তাহলে মেয়েটি কোথা থেকে উঠলেন? রোহানা থেকে। নামবেন কোথায়? সাহারানপুর। মাল্টিপল চয়েস, শর্ট কোশ্চেন। হু আর ওয়েটিং দেয়ার? আন্টিজ আর ওয়েটিং দেয়ার। হু হ্যাড গেভ দ্য গার্ল গুড বাই? প্রবাবলি হার পেরেন্টস। দেন আই হ্যাড, তখন ন্যারেটার বলছেন দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাই। ন্যারেটার বলছেন আমি উত্তর করলাম তাহলে আমার বেশি পরিচিতি না হওয়াই ভালো। আন্টিজ আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, খুব ইম্পর্টেন্ট লাইন। আন্টিজ আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আন্টিজ আর ইউজুয়ালি ড্যাশ ক্রিয়েচার, মাল্টিপল চয়েসের জন্য তোমাকে অপশন দিয়ে দিল ফর্মিডেবল। ঠিক আছে, হোয়াট টাইপ অফ ক্রিয়েচার্স আর আন্টিজ? আন্টিজ আর ফর্মিডেবল ক্রিয়েচার, শর্ট কোশ্চেন। বলছে আন্টিরা মানে পিসিমা, কাকিমা, খুড়িমা, এরা খুব সাংঘাতিক। এটা তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে নিশ্চয়ই তোমরা অভিজ্ঞতা অর্জন করছো, না করলে খুব লাকি। দেখবে কোনো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে গল্প করছে, হতেই পারে বন্ধু, বা একটা মেয়ে একটা ছেলের সঙ্গে গল্প করছে, রাদার সেই ধরো তার কাকা দেখলেও কিছু বলবে না, মামা দেখলেও কিছু বলবে না, কিন্তু আন্টিরা যদি দেখে ব্যাস আস্তে আস্তে, আরো যদি পড়শি আন্টি বাড়িতে ঢুকবে, ঢুকে বলবে এই তোর মেয়ের ওই রকম দেখছিল, মানে গেল। তাই বলছে আন্টিজ আর ফর্মিডেবল ক্রিয়েচার্স। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সে বললো কোথায় চললে? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় চলছে, তুমি কতদূর যাচ্ছ? ফের আবার বলছি, এটাও ইম্পর্টেন্ট ফর ন্যারেশন, টু দেরা অ্যান্ড দেন টু মিসৌরি। তাহলে কোথায় যাচ্ছে ন্যারেটার? কোথায় যাচ্ছে ন্যারেটার? ন্যারেটর যাচ্ছে কোথায়? দেহরা টু মুসৌরি। স্পেলিংটা কিন্তু খুব, MUSS OORIE, মুসৌরি, স্পেলিংটা খেয়াল রাখবে। যে দেহরা থেকে যাচ্ছে কোথায়? মুসৌরি। কে যাচ্ছে? ন্যারেটার। আমরা জানি যে এটা একটা উত্তরাখণ্ডের জায়গা, অপূর্ব সুন্দর জায়গা হচ্ছে এই মুসৌরি। Oh, how lucky you are! খুব ইম্পর্টেন্ট লাইন ফর ব্রড কোশ্চেন, ফর শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট। How lucky you are! I wish I were going to Mussoorie. I love the hills. ওফ, ইস, আমি যদি মুসুরিতে যেতে পারতাম। আমি ভীষণ পাহাড় ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। তাহলে পাহাড়টা কোন সময় সুন্দর লাগে? অক্টোবরে। How lucky you are, কোশ্চেন থাকে who said this and to whom did the narrator but did the speaker say, why the speaker thought himself or herself to be lucky। ঠিক আছে, হ্যাঁ, শর্ট কোশ্চেন থাকে। তাহলে আমরা পাচ্ছি কারণটা কি না, আই লাভ দ্য হিলস, দ্য স্পিকার লাভড হিলস ওয়েন, স্পেশালি ইন দ্য মান্থ অফ অক্টোবর। কেন? তখন বলছি ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড লাইন, তোমরা সবাই জেনে গেছো। দিস ইজ দ্য
বেস্ট টাইম কি করতে হবে? ডিগ্রি চেঞ্জ। দিস ইজ দ্য বেস্ট টাইম। অনেক সময় দৃষ্টির জায়গায় অক্টোবরও দিতে পারে। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। এটাকে ডিগ্রি করতে হবে, নিশ্চয়ই তোমরা পারবে। নো আদার সিজন or no other time is so good as October. I said calling on my memories. তখন মেয়েটি বলল কলিং অন মাই মেমোরিজ, আমার আমার মেমোরিজ, আমার স্মৃতিশক্তির উপরে। কল আপ মানে তোমরা নিশ্চয়ই জানো যে স্মৃতিশক্তির উপর চিন্তা করে বলছে যে আমি বললাম হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া। কি বললো? যে হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া ডিউরিং দিস টাইম। কখন? অক্টোবরের সময়। কি হয়? নাম্বার ওয়ান আমি লিখছি কারণ এটা হচ্ছে একটা ভালো ব্রড কোশ্চেন হয়, এবং এই পয়েন্ট করে লিখে নাও। বইয়ের মধ্যে আছে কি আছে? হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এক নম্বর। 2 নম্বর কি? সান ইজ ডেলিসিয়াস। সান ইজ ডেলিসিয়াস মানে কি? সূর্য খেতে খুব মিষ্টি না, মানে সানলাইট ইজ ভেরি সুদিং ফর সুদিং টু feel. At night, you can sit in front of a log fire and drink a little brandy. Sunlight is very delicious. এই সময় সূর্যালোক খুব ভালো। আর কি? রাত্রেবেলায় you can have a লিটল ব্র্যান্ডি সিটিং বাই দ্য লক ফায়ার। তোমরা জানো যে এইসব জায়গায় ঠান্ডা জায়গায় যারা থাকো তাদের ঘরের মধ্যে ফায়ার প্লেস থাকে, সেই ফায়ার প্লেসের সামনে বসে তোমরা একটু ব্র্যান্ডি খেতে পারো। হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড টাইম টু পাস। মোস্ট অফ দি ট্যুরিস্ট হ্যাভ গান। যেহেতু একটু ঠান্ডা পড়ছে তাই ট্যুরিস্টরা সবাই চলে গেছে। অ্যান্ড দি রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। এবং চলে যাওয়ার জন্য রোডগুলো কি পুরো এমটি রোড, খালি রোড, ডেজার্টেড। ইয়াস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবর হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। তাহলে এখান থেকে কোশ্চেন থাকতে পারে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হু সেড দিস? হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম? তোমরা বলতে পারছো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম কে বলেছিল? ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। কে বলেছিল? দ্য ন্যারেটর সেড ইট। কেন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম? বিকজ ডিউরিং দিস টাইম hills are covered with wild dahlias, sun is delicious, roads are deserted, and one can have enjoy a little brandy sitting by the log fire. So it is the most most কি বলবো, it is the most beautiful time to visit hills. She was silent. She was silent. She was silent. Silent. বললো সাইলেন্টটাকে নাউন করো, করে সেন্টেন্সটাকে রিরাইট করো, মানে গ্রামার। তাহলে শিখাবে শি কেপ্ট সাইলেন্স, তাই তো? তাহলে আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। ন্যাটা বলছেন আমি ভাবছিলাম যে আমার কথাটা তাকে স্পর্শ করে গেল কেন। অর হোয়েদার শি টট মি রোম্যান্টিক ফুল, অথবা সে আমাকে একটা হদ্দ বোকা ভাবলো কিনা। দেন আই মেড এ মিস্টেক। সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, দেন আই মেড এ মিস্টেক। দেন আই মেড এ মিস্টেক। এই লাইনটা থেকে তো কোশ্চেন হয়। হু সেড দিস? টু হুম ডিড দ্য স্পিকার সে? হোয়াট দ্য মিস্টেক did the speaker commit, or was it a real mistake? দেখি আমরা ভুলটা কি করেছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম বাহিরটা কেমন। আচ্ছা, এটা ভুল কিসের? ধরো আমি জিজ্ঞাসা করলাম, তোমরা আমার সঙ্গে যাচ্ছ ঘুরতে, আমি তোমার যাই বাড়িটা কেমন দেখতো। Is it a mistake? No, it is not a mistake for a man who can see, but a blind man who wished to hide his blindness from the people in front of him. It is a mistake to ask her what is it outside. So it was a mistake. She seemed to find nothing strange in the question. কিন্তু দেখলাম যে আমার এই প্রশ্নে তার কোনো স্ট্রেঞ্জ লাগলো না, কোনো অদ্ভুত লাগলো না। হ্যাড শি নোটিস অলরেডি দ্যাট আই কুডন্ট সি? ন্যারেটর ভাবছে
যে ও কি অলরেডি জেনে ফেললো, লক্ষ্য করে ফেললো যে আমি দেখতে পাই না। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তার পরের প্রশ্ন আমার ডাউট বা আমার যে ডাউট হয়েছিল সেটাকে রিমুভ করলো, সরিয়ে দিল। সে পরের কোয়েশ্চেনটা কি করলো, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সে সে বললো কেন তুমি নিজে তাকাচ্ছ না। তো খুব একটা ইম্পর্টেন্ট লাইন। দেখো, দুটো মানুষ যদি দেখতে পায় তাহলে একজন একজনকে জিজ্ঞাসা করলে যে বাড়িটা কেমন দেখো, ইট ইজ, এটা এর মধ্যে কোনো যুক্তি, কোনো তর্ক বা কোনো খারাপ লাগা ভালো লাগা, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। দুটো মানুষ দেখতে পাচ্ছে না তখন যদি একজন আরেকজনকে জিজ্ঞাসা করে তখনও কোনো ব্যাপার নেই। আর একটা মানুষ দেখতে পাচ্ছে না, সে জিজ্ঞাসা করছে যে দেখতে পাচ্ছে, তখনই একমাত্র ব্যাপার হতে পারে। তাহলে ইফ দ্য গার্ল কুড সি, দেন ডেফিনেটলি শি উড নট ask the narrator why, বা ask the narrator by saying why don't you look out of the window. তোমাকে যদি কোনো একজন অন্ধ মানুষ জিজ্ঞাসা করে যে বাইরেটা কেমন আছে, তখন আমরা কি সেই অন্ধ মানুষটাকে বলতে পারবো আপনি দেখতে পাচ্ছেন না? বলতে পারবো না। তো দিস ওয়াজ an ample opportunity, ample clue for the narrator to understand that the girl might not see, but it was not the situation. So they carried on. I moved easily along the path and felt for the window ledge. আমি আস্তে 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 কোথায় গেলাম, বার্তের ধারে চলে গেলাম, আন্দাজে যেভাবে অন্ধরা যায় বসে বসে, এবং উইন্ডো লেজ এবং জানলার কিনারাটায় হাতটা রাখলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। আই ফেসড ইট, আমি সেদিকে তাকালাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং আমি যেমন ভান করতে লাগলাম, প্রিটেন্স কি, ভান করা, যে আমি যেন বাইরে থেকে সবটুকু দেখতে পাচ্ছি। এখন যেহেতু ভদ্রলোকের মানে ন্যারেটারের চোখে চশমাও ছিল নিশ্চয়ই, এবং যারা অন্ধ থাকে তাদের চোখের এদিকটা এরকম থাকে, তাই বাইরে থেকে দেখে হুট করে বোঝা যায় না, তাই তারা বাইরের দিকে তাকাচ্ছে, তাকে যেন মনে করছে, ভান করছে যে হোয়াট ইজ দেয়ার আউটসাইড দ্য কম্পার্টমেন্ট। আই হার্ড দ্য, কিছুই তো দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে কি, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের হাঁপানি, দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘষ্টানি, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং মনের চোখে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, আমি দেখতে পাচ্ছিলাম হুস হুস করে একা করে টেলিগ্রাফ পোস্টগুলো চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, ন্যারেটর বলছেন আমি সাহস করে বললাম, তোমরা কি লক্ষ্য করেছো, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। কি মজার কথা, যে তুমি কি লক্ষ্য করেছো, যেন মনে হচ্ছে আমরা চুপচাপ রয়েছি বসে, আর গাছগুলো সব মুভিং, মানে ঘুরছে। দ্য ভেরি ন্যাচারাল ঘটনা, ভেরি ন্যাচারাল ইনসিডেন্ট, দ্যাট একটা চলন্ত বস্তুর সাপেক্ষে বাইরের জিনিসগুলোকে চলন্ত মনে হয়, ভেতরকে বলা হয় স্থির রয়েছে, তাই তার মনে হচ্ছে ট্রেনে থেকে তার মনে হচ্ছে স্থির রয়েছে। হ্যাঁ, তখন মেয়েটা বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকেও কোশ্চেন হয়, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। আমি যখন কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব একটু স্বল্প পরিসরে, তখন দেখবে এগুলো চলে আসবে, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমি দেখেছি প্রবলেম তৈরি হয়। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হু সেজ দিস, এখানে কিন্তু দ্য গার্ল সেড দিস। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, দ্যাট ইন এ মুভিং ট্রেন দ্য বোর্ডার seems to be standing still while the object outside the train seem to be moving. Do you see animals? তখন ওই মহিলাটি জিজ্ঞাসা করলো, মেয়েটি জিজ্ঞেস করলো, ওটা হয়, তুমি আমায় বলো কোনো পশু পাখি কি দেখা যাচ্ছে? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি অত্যন্ত বিশ্বাস মানে কনফিডেন্ট, অত্যন্ত কনফিডেন্ট বাংলা মানে কনফিডেন্টলি বললাম যে না, দেখা যাচ্ছে না। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, I answered quite confident. Noun. I answered quite confidently. Noun হিসেবে ব্যবহার করে সেন্টেন্সটাকে রিয়েক্ট করো, তাহলে I answered with quite confidence. I knew that there were hardly any animals left in the forest near Dehra. আমি জানতাম, ন্যারেটর বলছেন আমি জানতাম, কারণটা কি, ন্যারেটর তো বাই বার্থ ব্লাইন্ড ছিলেন না, তাই তিনি বলছেন
I knew that there were hardly any animals left in the forest near Dehra. আমি জানতাম দেহরার কাছাকাছি জঙ্গলে কোনো পশু পাখি থাকে না। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি জানলা দিয়ে ঘুরে গিয়ে মেয়েটির দিকে মুখ করে কিছুক্ষণ নিশ্চুপ বসে থাকলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আমি মন্তব্য করলাম, তোমার মুখটা বেশ মজার। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আস্তে আস্তে আমার সাহসটা বাড়ছিল। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এটা একটা নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব অল্প সংখ্যক মহিলা আছে যারা চাটুকতাকে রেজিস্ট করতে পারে। হি লাভ প্লেজারলি, আর ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে খিলখিল করে হেসে উঠলো। তাকে বলি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক। তাহলে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এখান থেকেও কোশ্চেন থাকে, ইউ হ্যাভ অ্যান interesting face. Who said this? About whom? হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই? আসছি। কি ব্যাপার না, ন্যারেটর এবং মেয়েটি চুপচাপ বসে রয়েছে। তখন ন্যারেটরের মনে হলো, আচ্ছা কি করা যায়। স্বাভাবিক, একটা ছেলে আর একটা মেয়ে বসে থাকলে তোমরা আমার চাইতে অনেক ভালো বুঝবে। তাই সে জিজ্ঞাসা করলো যে, বললো এমন একটা রিমার্ক দ্যাট ইজ সেফ রিমার্ক। সেফ রিমার্ক কেন সেফ রিমার্ক? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। কারণ তো দেখতে পাচ্ছে না, যে ন্যারেটর বুঝতে পারছে না মেয়েটাকে কেমন দেখতে, তাই বলছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা তো বেশ মজার। এখন যদি বলতো, ও হাউ গুড লুকিং ইউ আর, আর সত্যি সত্যি হয়তো খারাপ ভালো এইভাবে বলা যায় না, তো বলছি হয়তো মেয়েটিকে দেখতে খারাপ, মানে আমাদের আপেক্ষিকভাবে যেটা খারাপ ভালো বলা হয় সেভাবে, তাহলে জুতো খাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আবার যদি বলতো, তোমার গায়ের রংটা কি ফর্সা, মেয়েটি দেখা গেল টেলিফোনের মতো গায়ের রং, পেনের মতো গায়ের রং, তাহলে তো আরো সম্ভাবনা ছিল খাওয়ার। তাই এমন একটা মন্তব্য করলো যা দিয়ে কিছুই বোঝা যায় না, আবার সবকিছুকে কভার করে। সো দিস ইজ দ্য সেফেস্ট রিমার্ক, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তখন এই কথাটা শুনে মেয়েটি হেসে উঠল খিলখিল করে। তার মধ্যে একটা লাইন আছে, ন্যারেটর এটা বুঝে গেছেন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। আমি এটাকে নিয়ে অনেক কথা বলা যায়, অনেক সময় নষ্ট করা যায়, কিন্তু এখন অপচয় করার মতো সময় আমাদের হাতে নেই। তাহলে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটাকে গ্রামার হিসেবে কিভাবে ব্যবহার করা যায়? ফিউ গার্লস ক্যান ফ্ল্যাটারি। নেগেটিভ করো, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নেগেটিভ সেন্টেন্স করা যায়, নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টটাকে নাউন হিসেবে ব্যবহার করে করা যায়, রেজিস্ট অ্যাজ এ নাউন, রেজিস্টেন্স। হ্যাঁ, তাহলে এখান থেকে ফর গ্রামার দিস লাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আর ফর ব্রড কোশ্চেন অলসো ইট ইজ ইম্পর্টেন্ট। হু সেড দিস, তাই না? হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দিস সেইং, অনেক রকম আসে। তখন মেয়েটি বলছে, ইটস নাইস টু বি টোল্ড। হ্যাঁ, এরপরে বলা যায় যে তারপরে বক্তা কি বলেছিলেন, তারপরে এটা বলেছিলেন, ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বলছে এটা শুনতেও ভালো লাগলো যে আমার মুখটা বেশ মজার, কারণ আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। যে আমি শুনতে শুনতে অভ্যস্ত যে আমার নাকি খুব সুন্দর দেখতে। এখন এ কথা শুনে ন্যারেটর ভাবলো, যা গন্ধকারে ঢিল মেরেছি, লেগে গেছে। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, থট আই। তাহলে ন্যারেটর ভাবলো কি, থট আর স্পোক, টেজ ও ইউ জেস্ট, থট। ন্যারেটর কি ভাবলো, যে ও ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, ইউ ডু হ্যাভ এ, এটা ভাবলেন প্রেটি ফেস, আর বললেন কি, স্পোক অ্যালাউড, যে বুঝতে না দেওয়ার জন্য, যে ন্যারেটর তো দেখতে পাইনি, না দেখে আন্দাজে বলেছে, তাই আবার বলল যে আমি শুনতে শুনতে ক্লান্ত যে আমাকে সুন্দর দেখতে। একথা শুনে ন্যারেটর ভাবলো, আরে তাহলে মেয়েটা সুন্দর দেখতে, তাই বললো, মনে মনে ভাবছে যে ও তাহলে ভালো দেখতে, আর বলছে কি, ওয়াল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, মানে খুব যেন আমি দেখতেই পেয়েছি, হ্যাঁ ঠিক আছে, অ্যান ইন্টারেস্টিং ফেস তো প্রেটি হতেই পারে, তো দ্যার ইজ নো প্রবলেম। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, হি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। বললো, মেয়েটি তখন বলছে, আপনি তো খুব সাহসী মানুষ ভদ্রলোক, বা আমি তো খুব সাহসী, হ্যাঁ, কিন্তু আপনি তো সিরিয়াস বা গোমড়া মুখো কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। তখন আমি ভাবলাম, ন্যারেটর বলছে, আমি ভাবলাম আমি অন্তত ওর জন্য একটু হাসি।
but the thought of laughter only made me feel troubled and lonely. কিন্তু thought of laughter মানে হাসির চিন্তা কেবলমাত্র আমাকে সমস্যায় ফেললো এবং আমি একাকী হয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেন থাকে। থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লনলি, মেড মি ফিল ড্যাশ, অনেকগুলো অপশান দেওয়া থাকবে, ট্রাবলড অ্যান্ড লনলি। আচ্ছা, হোয়াট, এবার বলা যেতে পারে যে লেখকের কি মনে ন্যারেটারের কি মনে হয়েছিল ট্রাবলড অ্যান্ড লনলি, আনসার ট্রাবলড অ্যান্ড লনলি। বাট কোশ্চেন মাল্টিপল চয়েস থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, ব্রড কোশ্চেন অংশ থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, আমি বললাম আমরা খুব শীঘ্রই তোমাদের স্টেশনে চলে আসবো। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, বলছে এটা খুব স্বল্প যাত্রা, ধন্যবাদ। আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স, খুব ইম্পর্টেন্ট, ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স, মাল্টিপল শর্ট সব জায়গায় থাকে 2 or 3 আওয়ার্স। তাহলে মেয়েটি কতক্ষণের বেশি বসে থাকতে পারে না, ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স। বলছে থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, ঈশ্বরকে ধন্যবাদ অল্প সময় যাত্রাপথ, কারণ কি আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স, আমি ট্রেনে 2-3 ঘন্টা বেশি বসতে পারি না। তাহলে কত ঘন্টা, মাল্টিপল চয়েস 2 or 3, 1 or 2, 3 or 4, 4 or 5 ইত্যাদি ইত্যাদি, 2 or 3 আওয়ার্স। শর্ট কোশ্চেন একই জিনিস থাকতে পারে। Yet I was prepared to sit there for almost any length of time. কিন্তু ন্যারেটর বলছেন আমি কিন্তু ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যতক্ষণ খুশি বসে থাকতে তৈরি ছিলাম, জাস্ট টু লিসেন টু হার টকিং, তার কথা শুনবার জন্য। আর ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, খুব ইম্পর্টেন্ট, কি তার গলার মধ্যে কি ছিল, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, ভয়েসটা কেমন ছিল, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, পাহাড় থেকে পতিত ঝর্ণার মতো তার খিলখিলে গলা ছিল। তাই হার ভয়েস, খুব ইম্পর্টেন্ট লাইন, হার ভয়েস, হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্ল, স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যখনই ট্রেন থেকে নেমে যাবে সে আমাদের এই সংক্ষিপ্ত এই আলাপচারিতার কথা ভুলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন ফর নেগেটিভ গ্রামারের ক্ষেত্রে, যে মেক ইট নেগেটিভ, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে নেগেটিভ করলে কি হয় তোমরা জানো, নো শোনার, নো শোনার হ্যাড, তাহলে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, নো শোনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সো ইট ইজ ইম্পর্টেন্ট ফর নেগেটিভ সেন্টেন্স গ্রামারের দিক দিয়ে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর মাল্টিপল চয়েস অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট কোয়েশ্চেন। But it would stay with me for the rest of the journey and for some time after. নাইটা বলছে কিন্তু ও তো নেমে যাবে, কিন্তু ওর সঙ্গে যে এই স্বল্প পরিচয়ের বা স্বল্প সময়ের যে সাক্ষাৎ, এই সাক্ষাতের স্মৃতি আমার মধ্যে অনেকক্ষণ থেকে যাবে, হ্যাঁ অনেকক্ষণ পর্যন্ত। একটা ভালো গান শুনলে যেমন তার রেশ আমাদের মনে থেকে যায়, একটা ভালো মেয়ের সঙ্গে দেখা হয়েছে, বেশ কিছুক্ষণ গল্প করলো, কথা করলো, নাইটার বলছেন যে আমার কাছে এই স্মৃতিটা বেশ কিছুক্ষণ থেকে যাবে। দি ইঞ্জিনস হুইসেল শার্ট, তখন ইঞ্জিনের হুইসেল নড়ে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দ্য সাউন্ড, গাড়ির চাকার শব্দ পরিবর্তন করলো ফ্রম হাই স্পিড টু স্লো স্পিড অ্যান্ড রিদিম, ছন্দ। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, মেয়েটি বুঝতে পারলো সাহারানপুর আসছে, উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে কালেক্ট হার থিংস, তার জিনিসপত্র সংগ্রহ করলো। আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন তখন ন্যারেটর ভাবছেন যে আমি ভাবছিলাম যে আচ্ছা মেয়েটি কি তার চুলটা খোপা করেছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটাকে বিনুনি করা, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার আর শোল্ডার্স, অথবা চুলটা হয়তো এমনি বয় কাট মেয়েদের মতো ওভার আর শোল্ডার্স ছাড়াই রয়েছে, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটাকে খুব ছোট করে কাটা। তাহলে হোয়েন দ্য গার্ল হোয়েন দ্য গার্ল ওয়াজ going to collect her things, just to get ready to get down at the next station, that is Saharanpur. Then the narrator thought about the hair of the girl. At first he thought whether it was bun
or it was plaited, or it was hanging loose over her shoulders, or it was cut short. তাহলে what did he thought about the hair of the girl? ঠিক আছে, what did the narrator think about the hair of the girl? This may be the part of a long question, lengthy question. যে 2 নম্বরের, যে মেয়েটি চুল সম্পর্কে সে কি ভেবেছিল? The narrator thought whether the hair of the girl was in bun or in plaited, or it was hanging loose over her shoulders, or it was cut short, very short. The train drew slowly into the station. The train drew slowly into the station. The train drew slowly to the station. আমি সংক্ষেপে লিখলাম। তাহলে স্লোলিটা কি? এটাকে অ্যাডজেক্টিভ করে করো। স্লোলিটা অ্যাডভার্ব জানি আমরা, the train drew in a slow speed into the station. Slowly মানে কি? at a slow speed. অ্যাডজেক্টিভ করে সেন্টেন্সটাকে রিরাইট করো। Outside there was the shouting of porters and vendors. বাইরে শোনা যাচ্ছে কুলিদের, ভেন্ডার্সদের শব্দ, and a high pitched female voice near the carriage door. এবং গাড়ির দরজার কাছে উচ্চস্বরে এক মেয়েদের গলার শব্দ। মেয়েদের গলার যে শব্দটা হয়, শার্কিং ভয়েস, সেই শার্কিং ভয়েস শোনা যাচ্ছিল। The voice must have belonged to the girl's aunt. তখন ন্যারেটর ভাবলো এটা নিশ্চয়ই ওই মেয়েটির আন্টি বা ওই কাকিমা, খুড়িমা, পিসিমা, মাসিমা, তারই গলার শব্দ। গুড বাই দ্য গার্ল সেড। মেয়েটি বলল গুড বাই। আচ্ছা, এইটা নারেশন, শুধু এইটুকু নারেশন, গুড বাই দ্য গার্ল সেড। মনে হতে পারে খুব সোজা, কিন্তু একটা ওয়ার্ড লাগাতে হবে, সেটা হচ্ছে বেড। দ্য গার্ল বেড দি নারেটর গুড বাই। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। মেয়েটি তখন উঠে নামতে যাচ্ছে, তাই সো শি কেম টু এ ভেরি ক্লোজ পজিশন টু দি ন্যারেটর। তা বলছে শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। এত নিকটে এসছে যে পারফিউম অফ আর হেয়ার, তার চুলের সুগন্ধ আমার মনকে শান্তি করে দিচ্ছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ট্যান্টালাইজিং, TANTALISING, ট্যান্টালাইজিং মানে তার চুলের গন্ধকে আমার মনটাকে শান্তি করে দিচ্ছিল। অনলি আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাতটাকে তুলতে চাইছিলাম, অ্যান্ড টাচ আর হেয়ার, তার চুলটাকে স্পর্শ করবার জন্য। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড। এই লাইনটা থেকে নেগেটিভ আসতে পারে, তাহলে অনলির থেকে কি হয়, সেই নেগেটিভ নাথিং বাট, নান বাট, এখানে তো থিং আছে, তাহলে নাথিং বাট। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, কেবলমাত্র সেই সুগন্ধ, স্টিল লিঙ্গার্ড, তখনও পর্যন্ত যেন রয়ে গিয়েছিল ইনটু দ্য ট্রেন, যেখানে সে দাঁড়িয়েছিল। তাহলে কি, দ্য গার্ল গট ডাউন বাট দ্য পারফিউম ওয়াজ লিঙ্গারিং ইনটু দ্য ট্রেন কম্পার্টমেন্ট। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরে, কনফিউশন, বিভ্রান্তি, ডোরওয়ে, দরজার সামনে। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একটা লোক, মেয়েটি নামছিল, একটা লোক উপরে উঠছিল, উঠতে গিয়ে কি হয়েছে জানি না, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাইছে, তোতলাচ্ছে, ও সরি এরকম করছে। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজা ফট করে আওয়াজ করে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং ওই মানুষটির কাছে, ন্যারেটারের কাছে পৃথিবীটা যেন আবার ফের অন্ধকারময় হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, ন্যারেটার বলছেন আমি আমার বার্থে ফিরে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার হুইসেল বাজালো, অ্যান্ড উই মুভড অফ, আমরা এগিয়ে চললাম। ওয়ান্স এগেন, আরও একবার, আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আমি চললাম এবং এবারে আমার কি, আরেকটা নতুন খেলা, এবার নতুন সঙ্গী। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেন স্পিড নিল। দ্য হুইলস টুক আপ দেয়ার সংস, মানে চাকা তার শব্দ দ্রুততার সঙ্গে পরিবর্তন করলো। দ্য ক্যারেজ গ্রোন, মানে ক্যারেজ মানে গাড়িটা যেন গুঙিয়ে চলতে লাগলো।
নড়তে লাগলো। আই ফাইন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি জানলাটাকে আন্দাজে পেলাম এবং তার সামনে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। এবং আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিনের আলোর দিকে। সেই দিনের আলো কিন্তু আমার কাছে ডার্কনেস, অন্ধকার, বিকজ হি ওয়াজ ব্লাইন্ড। সো মেনি থিংস ওয়ার হ্যাপনিং আউটসাইড দ্য উইন্ডো। জানলার বাইরে কত কিছু ঘটে যাচ্ছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এটা খুব মজার খেলা হতে পারত, যে অনুভব করা, গেস করা, অনুমান করা, হোয়াট ওয়াজ গোয়িং অন আউট দেয়ার, বাইরে কি ঘটে যাচ্ছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। তখন একটা মানুষ কম্পার্টমেন্টে উঠলো, সে আমার রিভারিটা ভাঙলো। REVERIE। রিভারি মিনস ডে ড্রিম, দিবা স্বপ্ন। বিকজ দ্য ন্যারেটর sat into the train compartment but out looked out through the open window towards the outside of the compartment and was thinking how to play another game, and was thinking some other things also, and that was the daydream. The daydream was broken by the sudden entrance of the new fellow traveler. You must be disappointed, he said. নতুন ট্রাভেলারটা উঠেই বলছে, আপনি নিশ্চিতভাবে একটু হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. যেন কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছে। ওই ভদ্রলোকটা উঠে এসে বলছে যে আপনি মনে হয় হতাশই হলেন, কারণ আমি অতটা আকর্ষণীয় একজন আপনার ভ্রমণ সাথী হতে পারবো না যে এইমাত্র নেমে গেল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। ন্যারেটর গায়ে মাখলেন না, তিনি না মেখে বললেন যে সত্যি ও না এক খুব মজার মেয়ে। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? তখনও সে চুল নিয়ে ভাবছে, whether it was bun, whether it was plaited, whether it was cut short or hang loose over her shoulders, ভাবছে। তাই বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো ও চুলটা কেমন ছিল, লম্বা না ছোট? দেখো এখানে ইম্পর্টেন্ট, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট। এখানে কিন্তু ওই বিনুনির গল্প নেই, খোপার গল্প নেই, এসব বলবো না। whether she keep her hair লং অর শর্ট। আই ডোন্ট রিমেম্বার, আই সেড সাউন্ডিং পাজলড। নতুন যে নিউ ফেলো ট্রাভেলার উঠছিল তার মনে হলো কি লোক রে বাবা, একটা মেয়ে নেমে গেল, তাকে দেখতে কেমন না, বা তার অন্য কিছু কেমন না, যে চুল কেমন জিজ্ঞেস করছে। অ্যান্ড হি ওয়াজ পাজলড, হি ওয়াজ সাউন্ডিং পাজলড। পাজলড মানে কি, বিস্মিত, হতভম্ব হয়ে গেল। বলেছে ইট ওয়াজ আর আইস আই নোটিসড। প্রথমে বললো আমার ওসব মনে নেই, আমি ওসব লক্ষ্য করিনি, আমি লক্ষ্য করেছিলাম তার চোখের দিকে, নট আর হেয়ার, চুলের দিকে নয়। শি হ্যাড বিউটিফুল আইস, চোখ দুটো খুব সুন্দর, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু হায়, চোখগুলো তার কোনো কাজেরই ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সম্পূর্ণ অন্ধ। ডিড নট ইউ নোটিস? তুমি কি লক্ষ্য করনি? তাহলে দ্য সিচুয়েশন ইজ বোথ দ্য ট্রাভেলার ওয়্যার ব্লাইন্ড। তাহলে এই গেল আমাদের গল্পটা। আচ্ছা, এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন, শর্ট কোশ্চেন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন যা যা আসতে পারে, আমি ডিউরিং দি হোল কিবোর্ড ডিসকাশন আমি ওটা আলোচনা করেছি, ওটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। তোমরা নিশ্চয়ই যারা পুরো ফলো করবে তারা বুঝে যাবে। এবারে কয়েকটা বড় কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করব, যেটা আমার কাছে মনে হয়েছে যে ফর দিস ইয়ার দিস মাইট হিট দ্য জ্যাকপট। তো ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, আমি আগেই বলেছিলাম। Few girls can resist flattery. কি কোশ্চেন থাকতে পারে? হু সেড দিস? ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, হু সেড দিস আমরা জানি। দা, আচ্ছা তার আগে একটু বলে নিই, সরি, যে এরকম যদি কোনো লাইন তুলে প্রশ্ন হয় তাহলে তোমরা উত্তরটা কি করে লিখবে আগে আমরা দেখে নিই যে হাউ টু রাইট দ্য আনসার অফ এ ব্রড কোশ্চেন। আমরা প্রথমে ধরো আমাদের এদিকে হচ্ছে লেফট সাইডে আমাদের মার্জিন আছে খাতায়, মার্জিন আমরা লিখছি কি, এটা ধরো ধরো তিন, তিন না চারে দিচ্ছে, তিন, তাহলে তিনের এ আমরা লিখছি, তিনের লিখছি, সঙ্গে সঙ্গে কিন্তু যখন কোশ্চেন লিখবো তখন লিখবো আনসার টু answer to the
কোয়েশ্চেন নাম্বার এ আমি বলবো যে আবার ফের এটা লিখে দেবে, ইউ ক্যান আন্ডারলাইন ইট হোয়াট এভার ইউ লাইক। তারপরে তুমি আনসারটা লিখছো, কি আনসার লিখছো, প্রথম কথা কি এই লাইনটা কোত্থেকে নেওয়া হয়েছে, না দ্য অ্যাভাব কোটেড লাইন, এর জন্য কোনো নাম্বার নেই, বাট ইট উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেশন। দ্য অ্যাভাব কোটেড line has been taken from Ruskin Bond's শর্ট স্টোরি বা ফেমাস শর্ট স্টোরি লিখতে পারো, রাস্কিন বন্ডস ফেমাস শর্ট স্টোরি কমা উইদিন কোটেশনে ফুল স্টপ। এর জন্য কিন্তু ইট উইল নট ক্যারি এনি মার্কস, বাট ইট উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেশন ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য আনসার। এরপরে তুমি ফার্স্ট আনসারটা লিখবে। বলা হলো এখানে একটা কথা আমি একটা একটা দেখাচ্ছি যে হু সেড দিস, তাহলে কি বলবো, না দিস ওয়াজ সেড বাই, দিস ওয়াজ সেড বাই দ্য narrator। দিস ওয়াজ সেড বাই দ্য narrator অথবা দ্য narrator সেড দিস, একই জিনিস। আর চাইলে যদি তোমার লিখতে ইচ্ছা করে দিস ওয়াজ সেড বাই দ্য narrator ইন রাস্কিন বন্ডস, ওটা লিখবে। আমি শর্টে বলছি, রাস্কিন বন্ডস ফার্স্ট পারসন ন্যারেটিভ বলে উইদিন কোশ্চেনের মধ্যে, যদি এটা দেওয়ার দরকারই কারণ উপরে দিয়েছি, এইটুকুনি লিখলে, এইটুকু যদি শর্ট শর্ট মানে সব ঠিক করে লিখতে পারো, দ্যাট ইজ এনাফ টু গেট দ্য ফুল মার্কস। নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য রিমার্ক, কোন পরিপ্রেক্ষিতে একথা তিনি বলেছিলেন। আমরা একটু আগেই পুরো গল্পটা বললাম। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটা কোন গল্পে কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন, না when, যখন আমরা বাংলাতে বলে নিই, দ্য ন্যারেটার এবং মেয়েটি চুপ করে বসেছিলেন, তখন ন্যারেটারের মনে হলো যে মেয়েটির সঙ্গে আরেকটু কথাবার্তা চালিয়ে যাওয়া যেতে পারে বা একটু কথা বলা যায়, একটু এসে দেখেই না একটু ভাব করে। তাই ন্যারেটার বুঝতে পারলো যে মেয়েটির সঙ্গে ভাব করতে গেলে বা কথা বলতে গেলে সবচেয়ে সহজ পন্থা কি, মেয়েদের ক্ষেত্রে তার প্রশংসা করা, ঠিক আছে, সবার ক্ষেত্রেও বাট মেয়েদের ক্ষেত্রে একটু বেশি। তো ইন দ্যাট অকেশন ন্যারেটার এটা বললো, তাহলে কি হবে, when in the train when the narrator and the girl sat quietly, then the narrator thought to continue the conversation with the girl, and he realized করেছিল যে the girls are usually happy, the girls usually get happy to listen to their praising words। এটা লিখছি না, আমি বলছি, he realized this, so he said, the narrator said that you have an interesting face, মনে আছে সেই লাইনটা বলেছি। how did the girl spoken of here react to the flattery, what was the flattery, একটু আগে বললাম, the narrator spoke the girl, the narrator conversed the girl, the narrator started to make the conversation with the girl by saying that comma within conditioner মধ্যে you have an interesting face, and that was the flattering word, you have an interesting face। এবারে বলছে যে how did the girl spoken of here react to the flattery, তাহলে এই ফ্ল্যাটারিতে গার্লটা রিয়াক্ট করলো কি করে, the girl told that it was a good remark to listen because she was tired of listening that she had a pretty। Was the narrator wise enough to make this observation? হ্যাঁ, এই কোশ্চেনটা এইভাবে থাকবে না, কিভাবে থাকতে পারে না, হাউ ডিড দ্য গার্ল রিয়াক্ট, যেমন বলা হলো
ওটাই একটু বাড়িয়ে দেওয়া হবে যে হাউ ডিড দ্য গার্ল রিয়াক্ট অ্যান্ড সেট আপ ট্রিট দ্য গার্ল দেন smiled clearly like a ringing laugh, clear ringing laugh, and said that she was tired of listening, that she had a pretty face. অর্থাৎ তার যে সুন্দর মুখ এটা বহু লোকে তাকে বহুবার বলেছে। লাস্টের দিক দিয়ে একটা কোশ্চেন থাকতে পারে, দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। হু ইজ দ্য স্পিকার? আমরা খুব ভালো করে জানি কে বলেছে। দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, না দ্য দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। মাই রিভারি বলেছে, তাহলে নিশ্চয়ই কি নারেটার বলেছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিভারি মিনস? আগেই বলেছিলাম রিভারি মিনস ডে ড্রিম। লিটারাল মিনিং, হোয়াট ইজ দ্য রিভারি অ্যাবাউট? রিভারিটা কি ছিল? হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দেয়ার অ্যান্ড হি ওয়াজ প্ল্যানিং টু মেক এ গেম উইথ দ্য another fellow who was going to come into the train. How was the reverie broken? The narrator listened from the traveler who got into the train at Saranpur. There you must be what he said, you must be frustrated বা whatever এই টাইপের, যে you must be disappointed, you must be disappointed that I am not as attractive a fellow traveler that who had just got down. আচ্ছা, দুটো আর যেটা আমি প্রথমেই বলেছি যে দেন আই মেড এ মিস্টেক, এছাড়া হাউ লাকি ইউ আর, আমি পড়াবার সময়ও বলছিলাম ও হাউ লাকি ইউ আর, হু সেড দিস অ্যান্ড টু হুম, ও হাউ লাকি ইউ আর, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে বলেছিল? দ্য গার্ল টু দ্য ন্যারেটর। হোয়াই ডিড হি সে দিস, কখন বলেছিল? হ্যাঁ, ওয়াজ হি লাকি অ্যাকর্ডিং টু দি স্পিকার, কেন লাকি? হোয়াই ওয়াজ হি লাকি? বিকজ the hills are very beautiful. Why beautiful? Full of dahlias, sun is delicious, the roads are deserted and one can enjoy sitting by the log fire, a little brandy. So it is the best time, as well as he was lucky to travel to Mussoorie at that time. So these types of questions are important. এছাড়া তোমরা যে বই থেকেই ফলো করো না কেন, যে কোনো কি বলবো টেস্ট পেপারস থেকে, সেখান থেকে তোমরা যা যা কোশ্চেন পাবে দেখবে এই কোশ্চেনগুলোই তোমরা উল্টো পাল্টা এদিক সেদিক করে ঘুরে ঘুরে পাবে। দেখো এখানে একটা কোশ্চেন পেলাম আমি, শিউড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। আমি হ্যাপাজারলি খুঁজে র্যান্ডামলি খুঁজেছি, একটা কোশ্চেন পেলাম, শিউড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যান্ড টু হুম? শিউড ফরগেট, তাহলে বলছে কে? নিশ্চয়ই ন্যারেটর, দুজনই তো চরিত্র। তাহলে who said this and about whom? Narrator about the girl. What is the brief encounter referred to here? The brief encounter means the train journey that started from Rohana and was going to end at the Saranpur. This is a very short period of time. That was how much time? একটু আগে বলেছি 2 or 3 hours. Why did the speaker think so? কেন এই কথা বলেছিলেন? জানছি তার ভালো লেগেছিল। হ্যাঁ, the speaker, the narrator loved the consequences, loved the journey with speaking to the girls, so he was a little frustrated. ও হাউ লাকি ইউ আর আরো একটা জায়গায় আছে, বহু জায়গায় পাওয়া যাচ্ছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, এটাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এরকম যে কোনো আনসার টেস্ট পেপারে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। আর কি এরকম টাইপের, এছাড়া যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় যে এই প্রশ্নটা ওরা পাচ্ছি না, আর এই মুহূর্তে কোনো কঠিন প্রশ্ন করতে যাবে না। দেখো এটা কিন্তু তোমাদের নাম্বার মানে স্কোরিং পাওয়ার জন্য একটা পেপার। তো এই পেপারে এমন কোনো কোশ্চেন যখন থেকে সিলেবাস স্টার্ট হয়েছে আমি জানি তখন থেকে এমন কোনো কোশ্চেন আসেনি যেটা মধ্যম শ্রেণীর ছেলেমেয়েরা পারবে না। তো ডোন্ট ওয়ারি, এই গল্পটাকে ট্রাই করো, এই গল্প থেকে কিন্তু আমার কোশ্চেন লিখতেই হবে, ঠিক আছে? এরপরেও যদি কোনো কোশ্চেন তোমাদের অজানা থাকে এই গল্প থেকে, তোমরা আমাকে লিখে পাঠাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে হেল্প করব, ঠিক আছে? আজ আর বেশি দীর্ঘায়িত করলাম না। পরে একদিন অন্য একটা গল্প নিয়ে আমার ইচ্ছা আছে, এরপর হয়তো কবিতা নিয়ে একটা ক্লাস আসবে, যেটাতে কিনা তোমাদের প্রশ্ন উত্তর আমি আবার ফের এইভাবে বলবো। হ্যাঁ, আরেকটু অর্গানাইজড ওয়েতে, এটা হ্যাপাজার্লি হয়ে গেছে।
বলবো, এবং তার মধ্যে তোমরাও কিন্তু তোমাদের জানা মানে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার পাঠাবে। আমি নেক্সট ক্লাসে সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো যদি ভালো লাগে দেখবে, শেয়ার করবে, চ্যানেলটার পিছনে থাকবে। আর যদি ভালো না লাগে একটু সময় নষ্ট করবে। থ্যাংক ইউ, গুড নাইট।